থাকে, মাটির মধ্যে যে খনিজগুলো থাকে সেই খনিজগুলো নষ্ট করে ফেলে। অর্থাৎ দিনের পর দিন যত নষ্ট হচ্ছে তত আমার ফসলের দিকে কমে। নিজের যতই বুদ্ধি বাড়ুক, যতই অভিজ্ঞতা বাড়ুক না কেন, দেখবেন ভালোভাবে লক্ষ্য করলে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পাবেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা অর্গানিক পদ্ধতিতে সবার আগে যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে মাটি তৈরির ব্যাপার। মাটি তৈরি বলে না যে এবছর প্রোডাকশন তৈরি করব, মাটিটা এবছরে মেডিসিন ব্যবহার করার ফলে এমন তৈরি হয়ে যাবে, আগামী বছরে ব্যবহার করলে মেডিসিন যতটা দিতে হয় ওর থেকে একটু হলেও কম লাগবে। বছরের পর বছর মাত্রা বাড়াতে হবে না, কম লাগবে। কারণ মাটিটা দেখলে আপনিও বুঝে যাবেন যে না, মাটিটা সত্যি সুন্দর হচ্ছে। আমাদের এই একটু ভিতরে কোন জায়গায় কাছাকাছি মনে করা হয়েছিল, একটা ইট ভাটার পাশে একটা জায়গা করা হয়েছিল, তার ভিডিওটা দেওয়া আছে। মানে সেই জায়গায় তর্ক বেঁধে গেছিল পাশাপাশি যারা বেনামি করে, যে ওইখানে বেনামি হবে না, করা যায় না। সেখানটা এত ভালো বেনামি হয়েছিল, তারপরে সেই পাশাপাশি চাষিগুলো আমাদের যারা আরো অন্য টেকনিশিয়ান আছে তাদের নিয়ে যোগাযোগ করে পাশেরগুলো সব করবে। মানে শুধু দেখার জন্য ছিল যে দেখে নি, যদি ভালো হয় তাহলে আমরা করবো। প্রথমে ওরা অভরসা দিয়েছিল, কিন্তু রেজাল্ট হওয়ার পরে কিন্তু ভরসা দিতে পেরেছে। তো এখানে একটা জিনিস বলবো যে আগামী দিনে যদি এই চাষটাকে ফিরিয়ে আনতে হয়, আজকে দেখুন ধান চাষ করুন, সবজি চাষ করুন, যাই করুন না কেন, চিংড়ি মাছের যে পয়সা ছিল সেই পয়সা কিন্তু অন্য চাষে আসছে না। বিশেষ করে আমাদের ওই দিকটা বলতে সাউথ নর্থের ওই সাইডগুলো মিশ্র চাষ এখন ব্যাপক হারে ঢুকে পড়েছে। বড় বড় ধানের জমিগুলো জিসিবি দিয়ে কাটিয়ে দুটো মিষ্টি জল নোনা জলকে মিক্সড করে দিয়ে সেখানটা ভেনামি চাষ যেমন হারে সেরকম সাদা মাছ, পোনা মাছ, রুই, কাতলা, এবং এতে প্রোডাকশন এতটা বেশি দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে চাষ হচ্ছে। 200 বিঘে, 500 বিঘে, 300 বিঘে, 1000 বিঘে, এরকম বড় বড় বিঘা। তো এদিকে এই কালচারের প্রতি মানুষের কালচারে যে প্রোডাকশনগুলো অত্যাধিক হারে হতো, এর গ্যাপটা কিন্তু ওরা পূরণ করে দিচ্ছে প্যারালালি। কিন্তু এই যে কালচারে করা হতো, কালচারে যারা করতো অল্প জায়গায় অধিক প্রোডাকশন, তো আমরা একটু যদি ওর থেকে যদি প্রোডাকশনের একটু মাত্রা কমিয়ে দিই, তাতে এয়ারেশনের জন্য এত খরচ হয় না, খাদ্যের জন্য এত খরচ হবে না, মেডিসিন তো 3 ভাগের 1 ভাগ খরচ হলে হবে। যদি বেশি খরচ করি, রাসায়নিক পদ্ধতিতে যে খরচ করতাম অর্ধেক খরচ মেডিসিনে কিন্তু এখানে মিটে যায়। জলের পরিষ্কার করলে মেইনটেনেন্স কমে যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে সুবিধা কি, খাদ্যটা অনেক কম লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। যদি এখানে যারা আছেন, যারা কালচার করেছেন, তারা জানেন যে মাছের বডি ওয়েটের সঙ্গে সঙ্গে তার ক্যালকুলেশন আছে খাদ্যের। সেই তুলনায় প্রায় দেখা গেল যে 70% খাদ্য দিলে হয়ে যায়, 30% ওখানে লেস করা যায়। অর্গানিকে যদি করেন, অর্গানিকে করলে কি মাটিতে এবং জলে অনেকটা খাদ্য তৈরি করে দেয়, যে খাদ্য কিন্তু আবার সাইড এফেক্ট করে না, যে হোয়াইট পিকেল হবে। আজকে এই বাবু বসে আছে, এর এখানটা অনেকগুলো চাষি করায়, নিজেরও অনেক। এই কারণে আমি যখন প্রথম এই চাষটা এলাম, আমার এটা সম্বন্ধে কোনো জ্ঞান নেই না। তাহলে আপনি এসে বললেন যে এখানে নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম। এরপর বললাম কেরোসিন তেল ঢেলে দিলাম। দেখা যাবে কেরোসিন তেল ঢালার কোনো প্রয়োজন নেই। মানে যতক্ষণ না মাছ মরছে ততক্ষণ অব্দি ওষুধ ওর মধ্যে দেওয়া যায়। মানে একটা প্রয়োজন নেই, তাও দিচ্ছি। 1200 থেকে 1500 এর মধ্যে লাখ টাকা অব্দি মেডিসিন লাগিয়ে দিয়েছে। আমাদের ওই রকম পন্ডে 25 থেকে 30,000 একটু ফার্মারের ঘরে গিয়ে দেখেছি একই জিনিস, এটার একটা নাম, আরেকটার একটা নাম, আরেকটার একটা নাম, কম্পোজিশনটা যদি পড়ে দেখা যায় প্রায় ইকুয়াল। প্রায় একটা ধরুন ক্যালসিয়াম বাড়ানো আছে, একটা উমুক বাড়ানো আছে, এটা তুমুক বাড়ানো আছে, এরকম করে করা আছে। তাকে বলছে এটা আজকে মারবে, ওটা কালকে মারবে, সেটা পরশু মারবে। তো সে মারবেও কেন? তার আগের বছর যে সে কালচার করেছে সেখান থেকে 50,000 টাকা হলো পেয়েছে আপনার কথা শুনে। তাহলে আমি যদি গিয়ে বলি বাবা তোমাকে 3টে বস্তা দিয়েছি, 3টে ইকুয়াল বস্তা, তুমি জানো কার কথা নেবে, আর কার কথা নেবে না। এবার যখন শেষ অবস্থা, তখন সে অন্য আর কিছু চোখে দেখছেন না, আর হবে তুমি যেভাবে বোঝাও তাকে, আর হবে হবে। আরে ভাই কেন হবে না এটা খোঁজার চেষ্টা কর প্রথম। আমি এখানে একটা চারা লাগালাম, এটা কেন হচ্ছে না?
হয় না হয় ওয়েদার, না হয় আমি জল সময় দিতে পারিনি, অথবা তার কোনো একটা খাদ্য সংকট আছে, অথবা পোকা রোগ যাই হোক একটা আছে। সেই কারণে যদি ফার্মার উদ্ধার করতে পারে বা কেউ উদ্ধার করে দেওয়ার সঠিক লোক যদি পাওয়া যায় তাহলে প্রোডাকশন সম্ভব। এখন আমাদের এদিকে ভেনানটা বন্ধ হয়ে একদম চলে আসছে মানে বলদা পিনে, যাই হোক কিছু প্রফিট পাচ্ছে বলদা পিনে, নর্থ সাউথে নিয়ে নেওয়া, হ্যাঁ সব বাংলাদেশ বাংলাদেশ নর্থ সাউথ এদিকে চালানো হচ্ছে। আর গেনারও কিছু চাষি খুব গেনার, বিশাল গেনার। না এটা ডিমান্ড প্রচুর আছে। ধরুন আমরা যেহেতু আমাদের তো আবার এটার মজাও একটা আছে, কখনো আপনি শুনবেন না এখানে যতজন ফার্মার বসছে এর মধ্যে একজন ধরুন আমি প্রফিট করেছি, এটাই শুধু শুনতে পাবেন। বাকি যারা লস করেছে তাদের খবর কিন্তু বাজারে না প্রচার হবে। তাহলে বলদা পিন ফুটাবো, ভাই পিন কিভাবে ফুটলো, মাছটা সঠিক কিনা, সেই বোর্ডারটা সঠিক কিনা, সেই মাছটা আরেকজন ফার্মার নিয়ে গিয়ে চাষ করার পরে সে মাছের গ্রোথ হবে কিনা, লস হবে কিনা, এটা কেউ দেখবে না। এর প্রফিট হয়েছে আমি চাষ করবো। মাছ একটা মার্কেটে গেল, যেরকম আজকে ধরুন এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে কেন, ইন্ডিয়ান মাছের কোয়ালিটি বিলো বলে। তারা যে বেশি পয়সা দিয়ে খাবে তার মাথা অত্যন্ত স্বাদ, সে সব টেস্ট করে দেখবে যে এর খাদ্যগুণ পুরোপুরি বজায় আছে, এতে অ্যান্টিবডি কিছু আছে কিনা, আমার শরীরে গিয়ে আমি খেলাম আমার শরীরে গিয়ে ক্ষতি করবে কিনা। আমি আজকে আমেরিকার একজন লোক কিনে খাবে, তার টাকার প্রভাব নেই, তাহলে সে বাজারে ভালোটা কিনে খাবে, ভালোটা কিনে খাবে। তাহলে ভালোটা যদি তুমি না তৈরি করতে পারো তাহলে তোমার মার্কেটে ডিমান্ড হবে। একবারে ঠিক কথা। কারণ এইগুলো আমার যেটা ইচ্ছে, আমার মন বলে আমি সব জায়গায় যেটা করার চেষ্টা করি, তারপর ভগবান বাবু এই যোগাযোগ করি। তো আমাদের ইচ্ছা হচ্ছে এক একটা জায়গায় এই যে আলোচনা করা, মেন হচ্ছে যেন আমাদের মেন হচ্ছে ওই টেকনিশিয়ান এসে একা উল্টো পাল্টা ভুম ভাঙ না, 10টা চাষি থাকবে সেখানে। আমার যদি এখানে 10টা চাষি ন্যূনতম একটা করেও করে, তাহলে এই চাষি যদি প্রফিটের জায়গা হয়তো একটা জায়গা 5টা করতে প্রথম কথা হচ্ছে এই চাষিগুলোকে নিয়ে এক জায়গায় বসে নির্দিষ্ট টাইম টু টাইম মিটিং করা, যে আপনাদের সবার জন্য নিয়মে মাছের পার্সেন্টেজ এই, ফিড এইভাবে যায়, মেডিসিন এইভাবে যায়, ট্রেনিং করানো, মানে চাষিকে শেখানো, চাষিকে অন্ধকারে রেখে কেউ দালালি করে ব্যবসা করে যাবে এই জায়গাটা বন্ধ করতে চাই। চাষিও দুঃখ আছে, তার কারণ চাষের থিওরিতে লেখা আছে স্কোয়ার মিটার, এরা করে ফেলেছে স্কোয়ার ফিট। মিটার আর ফিটের ডিসটেন্সটা কথা বুঝিয়ে, আচ্ছা লিখেছে স্কোয়ার মিটারে আপনার পার স্কোয়ার মিটারে 100টা মাছ থাকে। প্রথমে যখন ভেনা মিটার এই গোল গোল, এরা কি করেছে এটাকে ফুটে কনভার্ট করে দিয়েছে, দিয়ে 100টা করে স্টক করে দিয়েছে, দিয়ে এবারে হাবুডুবু খাচ্ছে, খরচা করছে, তার মধ্যে দেখে যায় আমার মতন চাষ কেউ করে। আমার যখন প্রথম